بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنه ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। এটা হলো প্রথম আয়াত। এই আয়াতের শেষ শব্দটা হচ্ছে আল বাইয়িনা। এই শেষ শব্দটাকেই এই সূরার নামকরণ হিসাবে গ্রহণ করা হয়েছে আল বাইয়িনা। বাইয়িনা মানে হলো স্পষ্ট দলিল, স্পষ্ট দলিল। এই সূরাটা মাক্কি না মাদানী সে ব্যাপারে দুই রকম বর্ণনাই আছে। কোনো একটা বর্ণনাকে প্রাধান্য দেওয়ার মতো জোরালো কোনো আমরা বর্ণনা পাইনি। তবে কোরআন মাজিদে যে সূরাগুলোর সাথে সাথে লেখা থাকে কোন সূরাটি মাক্কি আর কোন সূরাটি মাদানী, যে তথ্যের উপর ভিত্তি করে তারা লিখছেন সেই তথ্যের হয়তো ওনাদের কাছে এটার অগ্রাধিকার পেয়েছে যে এই সূরাটি মাদানী, এভাবে লেখা আছে। তো এখানে মুশরিকদের কথা বলা হয়েছে আর হলো আহলে কিতাবদের কথা বলা হয়েছে। আহলে কিতাবদের পরিচয়টা একটু অন্যভাবেই দেওয়া হয়। যারা কিতাব লাভ করেছে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা তাওরাত লাভ, মুসা আলাইহিস সালাম নবী তাওরাত লাভ করেছিলেন এবং তার উম্মতেরা তাওরাতের উত্তরাধিকারী। আবার ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব প্রাপ্ত হয়েছিলেন, তার অনুসারীরা ইনজিল কিতাবের অনুসারী, এরা হচ্ছে আহলে কিতাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে জন্ম সেই জায়গায় অনেকদিন পর্যন্ত কোনো নবী আসে না, সেই জন্য তারা আহলে কিতাব হইতে পারে নাই। তারা মুশরিক ছিল, তারা দেবতার পূজা করত, তো তাদেরকে মুশরিক বলা হয়। আর ঈসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী এখানে প্রধানত করা হয়, মিন করা হয়, তারা হচ্ছে আহলে কিতাব। এখন কথা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, এটা শিরিক না? শিরিক। তো তাহলে ওরাও তো মুশরিক, কিন্তু ওই মুশরিকদের সাথে এই মুশরিকদের গড়পড়তে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। যদিও ওরা শিরিক করেছে, কিন্তু ওরা মনে প্রাণে হচ্ছে তাওহীদের কথাই বলতো আর কি, তাওহীদ, আমরা তাওহীদের অনুসারী। কিন্তু তাওহীদের অনুসরণ করতে যে তারা এমন কিছু পন্থা অবলম্বন করেছে যে সে শিরিক হয়ে গেছে, সেটা তারা অতটা বোঝেইনি। ইহুদিদের ব্যাপারেও বলা হয়েছে যে তারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, এটাও শিরিক, অথচ তারা নিজেদেরকে তাওহীদবাদী ধর্মের অনুসারী বলে দাবি করত। তো এই আহলে কিতাব, তাদের মধ্যে বিভ্রান্তি ঢুকেছে, শিরিকও ঢুকেছে, তারপরেও তাদেরকে আল্লাহ তাআলা অন্য মুশরিকদের থেকে একটু আলাদা করেছে। তারা হচ্ছে আহলে কিতাব, তাদেরকে মুশরিক বলে। আর তাদের আরও একটা মর্যাদাও বলা যায়, সেটা হচ্ছে ওরা যদি আল্লাহর নাম নিয়ে, এই খ্রিস্টান এবং ইহুদি ওই সময়কার কথা বিধানটা এরকম ছিল যে ওরা যদি আল্লাহর নাম নিয়ে কোনো পশু জবাই করে তাহলে তাদের পশু খাওয়া যাবে, আর এই মুশরিকরা জবাই করলে খাওয়া যাবে। এদিক থেকে পার্থক্য ছিল। আর তাদের মেয়ে বিয়ে করাও মুসলমানদের জন্য জায়েজ বলা হয়েছিল, ইহুদি এবং খ্রিস্টান, অথচ মুশরিকদের কোনো মেয়ে বিয়ে করা মুসলমানদের জন্য জায়েজ করা হয়নি। তাহলে যদিও তারা ওই একটা পয়েন্টে শিরিক করে রাখছে, কিন্তু তাদের পরিচয় এবং তাদের ব্যাপারে বিধিবিধান কিছুটা হলেও আলাদা, অন্য মুশরিকদের থেকে ভিন্ন। এখন যারা পরিষ্কার মুশরিক আর যারা আহলে কিতাব বিভ্রান্ত কুফরের মধ্যে আছে, এরা তাদের অবস্থান থেকে নড়বে না। এই লাম ইয়াকুন মানে তারা নয়, কি নয়? মুনফাক্কিনা, বিরত থাকবার পাত্র নয়। ওরা ওদের নিজস্ব অবলম্বিত পন্থা থেকে বিরত থাকবার পাত্র নয়।
ওরা ওদের যে দাবি, সেই দাবি হচ্ছে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যদি বাইয়িনা আসে তাহলে সেই বাইয়িনা শুনে টুনে বুঝে আমরা যদি কনভিন্সড হই তাহলে আমরা আমাদের পথ পরিত্যাগ করতে রাজি আছি। বাইয়িনা কি? বাইয়িনার যত অর্থ ডিকশনারিতে থাকুক, এখানেই একটা বর্ণনা দিচ্ছে, বাইয়িনা হচ্ছে রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আসতে হবে। সেই রাসূল এসে যদি তাদেরকে বোঝায় যে তোমাদের গৃহীত পন্থা পথ ভুল, এটা আল্লাহর পছন্দের পথে তোমরা হাঁটছো না, তো সেই কথা শুনে টুনে ওরা যদি কনভিন্স হয় যে না এটা রসুল ও সাচ্চা রসুল, আর কথা যা বলছে সাচ্চা কথাবার্তা বলছে, সুতরাং তারা তাদের পথ ছাড়বে, তার আগে তারা ছাড়বে না। এই কথাটাই এই সূরার প্রথম দিক থেকে বলা হয়েছে যে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের যারা কুফরি করেছে তারা, ওয়াল মুশরিকিন, এবং মুশরিকরা, ওরা তাদের অবলম্বিত পথ থেকে ছাড়বে না, পরিত্যাগ করবে না, বিরত থাকবে না, হাত্তা তাতিয়াহুম বাইয়িনা, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট বর্ণনা দলিল না আসে। তো সেই দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা কথা বলা হয়েছে কি যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, এখানে তাফসীরে লেখছে যে এরকম আরবিতে মিন কয়েক রকমের অর্থে ব্যবহৃত হয়। মিন মানে হইতে, যেমন মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ হইতে, তাহলে বোঝা যায় যে সম্পদের একটা বিরাট অংশ থাকবে, সেই সম্পদ হইতে কিছু অংশ কি করতে হবে, যাকাত সাদকা ইত্যাদি দিতে হবে। এটুকু দেওয়ার পরে আরো কিছু থাকে, তাহলে মিন মানে সবটুকু, কিছু অংশ, এটাকে বলা হয় মিনে তাবঈজিয়া, জুজ, অংশ বোঝায়। আর মিনের আরেকটা প্রয়োগ আছে, সেটা হলো বর্ণনামূলক। আগের আচ্ছা, যেমন মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের বর্ণনা, কি বর্ণনা, তারা কুফরি করেছে। তো এখানে বলছে যে এই মিন মানে অংশ বিশেষ নয়, এখানে এমন না যে আহলে কিতাব ওখানে ছিল, তার মধ্যে কুফরি করেছে কিছু লোক আর মেলা লোকই ভালো ইমানদার ছিল, তা কিন্তু নয়। বলা হচ্ছে যে তারা সবই, যারা হচ্ছে যে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, এরা সবাই কুফরির মধ্যে ছিল। তো যারা কুফরি করেছে মুশরিক এবং আহলে কিতাব, তারা তাদের পথেই থাকতে অনড়, তারা নড়বে না রাসূল না দেখা পর্যন্ত। সে রাসূল কি করবে, রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর রাসূল আসবে, ইয়াতলু, এসে সে তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? সুহুফান, সুহুফান হলো সহিফা। আমরা সহিফার ডিকশনারি মিনিং হলো কোনো কাগজের পাতায় যদি কিছু লেখা থাকে, সেই লেখা পৃষ্ঠাটাই হচ্ছে সহিফা, এই হলো ডিকশনারির অর্থ। আর আমাদের মধ্যে একটা প্রচলিত পরিভাষা আছে, এটা খুব ভালো নির্ভরযোগ্য কিতাব দ্বারা সমর্থিত কিনা জানি না, সেটা হলো যে আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করিয়াছেন, তার মধ্যে 4খানা হইল কি বড় কিতাব, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এইটার 4টা বড় কিতাব হইল কিতাব। এছাড়া আল্লাহর নাজিলকৃত আর যে কিতাব আছে এই 4টা বাদে সবগুলো সহিফা, ছোট ছোট। এটা হচ্ছে আমাদের জানা মানা সংজ্ঞা। এ সংজ্ঞাও কোরআন মজিদের সাথে খাপ খায় না। কোরআন শরীফে মুসা আলাইহিস সালামের কিতাবকেও সহিফা বলছে, তাওরাত। সহিফা ইব্রাহিম আর মুসা, মানে ইব্রাহিমের সহিফা আর মুসা আলাইহিস সালামের সহিফার মধ্যে এটা আছে। তাই মুসা আলাইহিস সালামকে তো আমরা যে সংজ্ঞা দিই, সেই সংজ্ঞা অনুযায়ী ওনার তাওরাতের সহিফা। আর কোরআন শরীফ আমাদের দেওয়া সংজ্ঞা মতো চলে না, কোরআন শরীফ চলে নিজের। তো কি করবে, সেই রাসূল আসবে, রাসূল এসে সহিফা পাঠ করে শোনাবে। সহিফাটা আবার কিরকম? সুহুফা মুতাহারাতান, পবিত্র সহিফা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর কিতাব ওই সময় যাদের কাছে ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, সেগুলোর আল্লাহ তাআলার নাজিলকৃত যে পিওরিটি, যে পবিত্রতা, যে একদম খাঁটিত্ব, সেটা তারা রাখতে পারেনি। তারা তাদের এই কিতাবের মধ্যে কি করছে, কিছু কথা নিজের মধ্যে থেকে ঢুকায় ফেলেছে। যখন মানুষের কথা কিতাবের মধ্যে ঢুকে যায়, তখন আর সেই কিতাবটা সহুফা মুতাহারা থাকে না, সেটা তখন মুতাহারা বাদ হয়ে যায়। তাহলে একটা রাসূল আসতে হবে, আর সেই রাসূল এসে পিওর আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, তাহলে ওরা বুঝে শুনে তাদের পথ পরিত্যাগ করতে রাজি আছে। আচ্ছা, সেই কিতাব সুহুফা মুতাহারাতান যে পাঠ করবে, সেই কিতাবের আরো বর্ণনা হচ্ছে ফিহা, সেই কিতাবের মধ্যে থাকতে হবে কুতুবুন কাইয়্যিমা, এমন লেখা যে লেখাটা একদম কাইয়্যিমা, সঠিক, একদম কোনো ভুল টুল নাই, কোনো রকমের এব্রথব্য কিছু নাই। কুতুবুন কাইয়্যিমা,
সঠিক লেখা থাকতে হবে, সেই কিতাব পাঠ করে। তাহলে ওরা নিজেদের কিতাব যে কিছু ইনসার্ট করেছে ভিতর থেকে, এইসব বোধহয় তাদের মনের মধ্যেও বিষয়টা একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার ছিল, সেই জন্য তারা নির্ভেজাল একটা কিতাব আর একজন আল্লাহর রাসূল এইটার অপেক্ষায় আছে। এখন কথা হলো যে তারা ইহুদিরাও বিভক্ত হয়ে গেছিল, তাদের মধ্যে নানা রকমের মাসলা মাসাইল নিয়ে, নানা রকমের ফিতনা নিয়ে নানা রকমের ফেরকাবাজি ছিল, খ্রিস্টানদের মধ্যেও ছিল। তো ওরা যে এরকম হলো, ইখতিলাফ করলো, ওরা যে এরকম দল উপদলে বিভক্ত হলো, ওরা কেন এরকম হয়েছে? আল্লাহ তাআলার কি কোনো কিতাবাদি তাদের কাছে ছিল না? আল্লাহ তাআলা কি কোনো সতর্ককারী প্রেরণ করেন নাই যে কোনো নবীর অভাবে, কোনো কিতাবের অভাবে তারা আর কোনো পথ খুঁজে টুজে না পেয়ে সব বিভ্রান্ত হয়ে গেছে? এখানে কি দোষ ত্রুটি, কোনো ঘাটতি, কোনো অবহেলা আল্লাহর দিকে যায়? না, আল্লাহ তাআলার দিক থেকে কোনো অবহেলা নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, এই আহলে কিতাবওয়ালারা যে ইখতিলাফ করেছে, ওরা যে বিভক্ত হয়েছে, এটা এই কারণে হয় নাই যে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেনি, বরং আল্লাহ তাআলার কিতাব ছিল, আল্লাহ তাআলার নবী রাসূলগণের শিক্ষা ছিল, তারপরেও তারা কি করেছে? ইল্লা মিন বাদি মা জাআতহুল বায়িনা, তাদের কাছে বায়িনা ছিল, সে বায়িনা থাকার পরেও তারা সে বায়িনাকে সবাই ঐক্যমত্যের সাথে ধরতে পারে নাই। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে একটা বিষয়ে আদেশ করা হয়েছিল, সেটা হচ্ছে যে তারা ইবাদত করবে আল্লাহর। ওমা উমিরু, তাদের কাছে আদেশ করা হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য নিজের দিনকে খালেস করে নিতে হবে। নিজের আনুগত্য, নিজের বিশ্বাস, নিজের সম্মান শ্রদ্ধা ভক্তি যা কিছু আছে আল্লাহর জন্য একদম খালেস করে নিতে হবে, যে আমাদের স্রষ্টা, আমাদের মালিক একমাত্র আল্লাহ, এখানে কারো কোনো শরীক নাই, এখানে কারো কোনো হাত নাই, এখানে কোনো ডেমিগড সেমিগড নাই, অনলি ওয়ান গড আল্লাহ। এর সাথে কোনো মন্ত্রী টন্ত্রী লাগে না, এবং তার ক্ষমতা কারোর উপরে তিনি করেন নাই, ক্ষমতা হস্তান্তর করেন নাই, ক্ষমতার বিকেন্দ্রীকরণও করেন নাই। একমাত্র আল্লাহ তাআলার হাতেই সকল ক্ষমতা রয়েছে। এই রকমের বোধ বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সেই আদেশটাই করেছিলেন, কিন্তু তারা আল্লাহর শরীক বানায় ফেলেছে। আহলে কিতাবওয়ালারা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, আর মুশরিকরা তো কত দেবতা ঠিক করে যাত, ঠিকই নেই। আমাদের এই মক্কার এলাকার লোকজন হলো লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সমস্ত দেবতার পূজা করত। আর নূহ আলাইহিস সালামের সময়কার কথা আছে, ওরা হচ্ছে বলতো লা তাযারুন্না ওয়াদ্দান, এই ওয়াদ্দান একটা দেবতার নাম। লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুয়া, সুয়া একটা, ইয়াগুস একটা, ইয়াউক একটা, আর নাসার, যে নাসারের বাংলা অনুবাদ নাকি শকুন। এই শকুনও তাদের দেবতা ছিল। এই সমস্ত দেবতা ঠিক করে নিয়েছিল মুশরিকরা। আর ওরা হচ্ছে ওই খ্রিস্টানরা বলে কি যে গড ইন হেভেন আর গড দ্য সান আর হোলি গোস্ট। এই হোলি গোস্ট জিব্রাইলকে বোঝায়, না হযরত মারিয়াম আলাইহিস সালামকে বোঝায়, হোলি গোস্ট জিব্রাইলকেই বোঝায়। তো এরকম তারা শিরিক টিরিক করে রাখছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত শিরিকের কোনো কিতাব নাজিল করেন নাই, শিরিককে কখনো অ্যালাউ করেন নাই, পারমিট করেন নাই। আল্লাহ তাআলার কিতাব সবসময় তাওহীদের ছিল। তো আল্লাহ তাআলা সেই তাওহীদের আদেশই দিয়েছিলেন। যুগে যুগে যত নবীরা আসছেন সবাই একটা দাওয়াতই নিয়ে আসছেন, যে একমাত্র ইলাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মূল মেসেজটা সব সময় একই মেসেজ ছিল। লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তারা একনিষ্ঠভাবে যেন এই কাজটা করে। আর ইবাদত তো আল্লাহ তাআলার করতেই হবে, তার মধ্যে বিশেষ ইবাদতের নামই উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলার ফেরেশতারা লাইলাতুল কদরে অবতীর্ণ হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, আর জিবরাইল ফেরেশতাও নাজিল হয়। তো তানাজ্জালুল মালাইকা, মালাইকা মানে কিন্তু ফেরেশতা, তারা নাজিল হয়। ওয়ার রূহ, জিবরাইলও নাজিল হয়। তো জিবরাইল কি ফেরেশতা না? তাকে আলাদা মেনশন করার ব্যাপার আছে, তার গুরুত্বটা আলাদা আছে। তো এরকম আল্লাহর ইবাদত করতে হবে শুধু আল্লাহরই জন্য, সেটুকু বলার পরে বলছে ওয়া ইউকিমুস সালাতা, তাদের আরও আদেশ করা হয়েছিল তারা যেন সালাত কায়েম করে। সালাতও তো একটা ইবাদত, কিন্তু সালাতটাকে আলাদাভাবে মেনশন করা হয়েছে।
ওয়ায়ুতু জাকাতা, তারা যারা জাকাত আদায় করে। তো আল্লাহর ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, এক আল্লাহরই জন্য সালাত আদায় করতে হবে, আল্লাহরই জন্য জাকাত আদায় করতে হবে। এটা যদি করা যায়, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিকটে প্রতিষ্ঠিত দিন, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে এটাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, এর মানে আহলে কিতাবদের প্রায় সবাই কাফেরই ছিল ওই সময়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কুফরি করেছে, তো দুই একটা এক্সেপশন এরকম থাকতে পারে যাদেরকে হানিফ সম্প্রদায় বলা হতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির প্রথম যে হেরা গুহা থেকে নবুয়ত নিয়ে আসলেন, তিনি অসুস্থ হলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যার কাছে গেছিলেন, তার নাম ছিল ওয়ারাকা বিন নাওফেল। সে কিন্তু মুশরিক ছিল। সে হচ্ছে ওই কিছু মানুষ যে আহলে কিতাবের কিছু মানুষ তখনও খাঁটি পথের উপরে ছিল, উনি তার এক হানিফ। তো এইরকম এক্সেপশন, এই মাইনরিটি তো একদম খুব, এই জন্য তাদের বিষয়টা উল্লেখ করা হয়নি। তো হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কুফরি করেছে আহলে কিতাবদের এবং মুশরিকরা, তারা হচ্ছে তাদের ওই কুফরির মধ্যেই যদি থাকে, মুশরিকরা যদি শিরকের মধ্যেই থাকে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা একটা ভয়ানক হুঁশিয়ারি দিচ্ছেন। তারা হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামের অধিবাসী হবে এবং স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। তাদের জাহান্নাম থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, সব মাখলুকের মধ্যে যারা কাফের, যারা মুশরিক, ওরা হচ্ছে সবচেয়ে জঘন্যতম সৃষ্টি। চতুষ্পদ জন্তু জানোয়ার, শিয়াল কুকুরও হচ্ছে ওদের চাইতে ভালো। মানুষ হয়ে যদি মানুষ আল্লাহকে না চেনে, আল্লাহর ইবাদত না বোঝে, শিরিক করে, কুফরি করে। কুফরি কয়েক রকম হয়। একটা হলো যে পরকাল মানি না, পুনরুত্থান মানি না, হিসাব নিকাশ মানি না, এই এক কাফের। কেউ বলে যে আল্লাহই নাই, এই যুগের বিবর্তনে আবর্তনে আমরা সৃষ্টি হয়ে মরে যাই, আল্লাহ একজন আজাদ উপরে সে নিয়ন্ত্রণ করতেছে, ওইসব কিছু মানে না। আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাস্তিক, তারাও কাফের। আবার যারা আছে ঠিকই, মেলা আছে, 36 কোটি আছে, তারাও কাফের। আবার যারা আল্লাহ মানে পরকাল অস্বীকার করে, তারাও কাফের। যারা আল্লাহ মানে রসুল অস্বীকার করে, বলে কি যে রসুলকে যে আর আল্লাহ পায়নি, তোমার রসুল বানিয়েছে। রসুলকে যারা অবিশ্বাস করে, আল্লাহ তাআলা নাজিল করা কিতাব, ওরা বলে যে ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, এটা একটা জাদু। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা হচ্ছে মানুষের রচিত কথাবার্তা। এই সমস্ত কথাও যারা বলছে, তারা আল্লাহর কিতাব অস্বীকার করেছে, তারাও কাফের। তো যত রকমের কাফের আছে, সব কাফেরদের জন্য জাহান্নাম স্থায়ী ঠিকানা, সেখান থেকে নিষ্কৃতির কোনো পথ নেই। এরা হচ্ছে সৃষ্টির জঘন্যতম সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা হচ্ছে ঈমান গ্রহণ করেছে এবং নেক আমল করেছে, তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ বললে পরে ফেরেশতাদেরকেও ছাড়িয়ে দেয়। ফেরেশতাদের স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নেই, তাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা নেই, পাপ করার কোনো প্রবণতা নেই, আহার নাই, নিদ্রা নাই। আমাদের যেমন মানুষের মানবীয় কিছু প্রয়োজন আদি আছে, সেই সব জিনিসগুলো তাদের নাই। সেই জন্য তাদের আল্লাহর ইবাদত করার মধ্যে যেই মর্যাদাটা আসে, মানুষ যদি আল্লাহর ইবাদত করে তার মর্যাদা অনেক হল। যার মধ্যে পাপের প্রবণতা আছে, শয়তানের ওয়াসওয়াসা আছে, নানা রকমের দুর্বলতা আছে, এরপরেও আল্লাহ তাআলাকে না দেখে, আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম না দেখে, অনেক নিদর্শন আদি না দেখে সে যখন আল্লাহর ইবাদতের সিদ্ধান্ত নেয়, তখন তার মর্যাদা হয়ে যায় সে সৃষ্টির শ্রেষ্ঠ, খায়রুল বারিয়া। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, তাদের জন্য পুরস্কার প্রস্তুত করে রাখা হয়েছে। ইনদা রাব্বিহিম, কার কাছে সেই পুরস্কার আছে? তাদের প্রতিপালকের কাছে, আল্লাহর কাছে পুরস্কার রাখা আছে। সেই পুরস্কারের নাম কি? জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই পুরস্কার হচ্ছে এমন জান্নাত
যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে, সেখানেও তারা জান্নাতবাসীরা জান্নাতি হবে, হয়ে কতদিন থাকবে? চিরকাল থাকবে। জান্নাতবাসীরা জান্নাতে যাবে, চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা বললেও স্থায়ী বোঝায়, আবার আবাদা বললেও স্থায়ী বোঝায়। তাহলে এখানে স্থায়ী বোঝানোর জন্য দুইটা শব্দ প্রয়োগ করা হয়েছে। এতে কি বোঝায়? এতে হচ্ছে বিষয়টার তাগিদ বোঝায়, গুরুত্ব বোঝায়, নিশ্চয়তা বোঝায়। শুধু এটুকু বলে আল্লাহ তাআলা সমাপ্ত করেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে রাদিয়াল্লাহু আনহুম, এই লোকদের উপরে আল্লাহ খুশি। যে এই লোকরা ঈমান গ্রহণ করেছে, নেক আমল করেছে, তাদের উপরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন তো বটেই, তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। এবং কোথাও কোনো এরকম একটা আয়াত আছে, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টিটাই হলো সবচেয়ে বড়। কোনো মানুষকেও যদি আমরা খাবার দিই, যদি প্লেটটা এরকম ঠেলা দিয়ে ফেলে যে দাও হ্যাঁ, সে খাবে, খিদাও মিটবে, কিন্তু সন্তুষ্ট হবে না। আর তাকে যদি সম্মানের সাথে খাবারও খাওয়াই এবং তার সাথে তাকে সম্মানসূচক আচরণ করি, তাহলে সে খাবারও খাবে, মানসিকভাবে প্রশান্তিও পাবে। আল্লাহ তাআলা ওদের প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ খুশি। ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। মানে আল্লাহও খুশি, বান্দাও খুশি, এমত অবস্থায় আল্লাহর সন্তুষ্টি নিয়ে তারা জান্নাতে অবস্থান করবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহু, আর এই নিয়ামতটা আল্লাহর সন্তুষ্টির নিয়ামত, আল্লাহর জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন তাদের জন্য, যারা কি করে? তার প্রভুকে আল্লাহকে ভয় করে। তো প্রভুকে ভয় করা তো মুখের ব্যাপার নয়। প্রভুকে ভয় করা হচ্ছে তার কাজে কর্মে প্রমাণ করবে যে আমি তার আদেশ পালন করি, আবার তার শাস্তির ভয়ে অন্যায় কাজ থেকে। এমন অনেক পাপের কাজ আছে মন চাচ্ছে খুব, পাপের কাজ তো আকর্ষণীয় হয় বেশি। যারা সুদ খায় তাদের টাকার লোভের জন্য বিরাট আকর্ষণ, যারা ঘুষ খায় টাকার জন্য খুব আকর্ষণ। আবার ট্রেনের মধ্যে আমরা আসা যাওয়া করি, ওই যারা থাকে, ওই যারা টি সাদা পোশাক পরা সেকাররা, ওরা যেই যাত্রীর টিকিট নাই সেই যাত্রী পাইলে খুব খুশি, যেই যাত্রীর টিকিট নাই ওই যাত্রী পাইলে খুব খুশি। সরকারকে টাকা না দিয়ে সব টাকা পকেটে থাকবে, এটা পাইলে খুব খুশি। তাহলে এইরকম টাকার লোভের কারণে ওরা সরকারকে, নিজের সরকারি চাকরি করে বেতন পায়, আর যাত্রীদের টাকা সব সরকারের ঘরে যাওয়ার দরকার, এটা এই বেমালুম ভুলে গেছে তারা। যাত্রীর টাকা ট্রেনে ছেড়ে যাত্রী এক জায়গায় ধরো চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া আসতেছে, 55 টাকা বিল হয়, এই 55 টাকার মালিক সে কি করে হয়? সে টাকাটা নিয়ে পকেটে বেমালুম থুয়ে দেয়। এগুলো হচ্ছে আকর্ষণের কারণে হয়। তো এই আল্লাহকে ভয় করলে এরকম টাকা খাওয়া যায় না। এইরকম যাদের চারিত্রিক হচ্ছে কলুষ আছে, কালিমা আছে, যারা অবৈধভাবে নারী পুরুষের মেলামেশার মধ্যে আছে, যারা মাদকাসক্ত আছে, এই সমস্ত জিনিস আল্লাহ তাআলা হারাম করেছে। আর আল্লাহ তাআলার হারাম করা জিনিস তারা ছাড়তে পারল না মনের আকর্ষণের কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে। তাহলে বোঝা যায় যে আল্লাহকে ভয় করল না। এই রকমের খুবই খুবই আকর্ষণীয়, লোভনীয়, মজাদার পাপগুলো যখন আল্লাহর ভয়ে কেউ ছাড়তে পারে, আল্লাহর হুকুমগুলো যখন পালন করতে পারে, গরমের দিনে রোজা করতে পারে, শীতের দিনে ফজরের নামাজ পড়তে পারে, ঈশার নামাজ পড়তে পারে, এরকম শত্রুর মোকাবেলা করতে পারে, দিনের কথা মানুষের কাছে বলতে পারে, জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহ অগ্রসর হতে পারে, এরা হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে এবং যথার্থভাবে ভয় করে, সত্যিকারের। তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতের এই নিয়ামতগুলো করেছেন। তো আলাদাভাবে আর ওই শিক্ষণীয় বিষয়গুলোকে পয়েন্ট আউট করা আছে, সেগুলো থেকে আর যাবো না। এর ভিতরে যে কথাগুলো আসলো, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝের দান করুক এবং আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।